আচ্ছা, আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, যেহেতু এটা প্রত্যাশা টু বাংলা ভার্সন, তাই আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ জানবো। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ জানবো। আজকে ট্রান্সফরমেশন কোন পার্টটা জানবো? অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। কি জানবো বলো তো দেখি? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। এখন সবচেয়ে মূল বিষয় কি জানো? আমরা যদি অ্যাসার্টিভ না জানি তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে পারবো না। আমরা যদি ইন্টারগেটিভ না জানি তাহলে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে পারবো না। এখন আমাদের প্রশ্ন হলো, স্যার অ্যাসার্টিভটা কি? হি ইজ এ স্টুডেন্ট, এটা হলো একটা অ্যাসার্টিভ, এটা হলো একটা হাবুদুক উক্তি। আবার হি ইজ নট এ স্টুডেন্ট, সে ছাত্র নয়, এটা হলো নেগেটিভ, একটা নাবোধক উক্তি। তাহলে আমরা অ্যাসার্টিভ বলতে পারি হা এবং নাবোধক উক্তিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। হা এবং নাবোধক উক্তিকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যদি আমি বলি হি ইজ এ স্টুডেন্ট, আবার আমি যদি বলি কি হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে আমরা একটা হা বোধক পাইলাম আর একটা না বোধক পাইলাম। তাহলে বোঝা গেল যে উক্তি দ্বারা হা এবং না বোধক কথা বলে তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যা দ্বারা হা বোধক না বোধক বলে তাই কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা বোঝানোর আর দরকার আছে? দরকার নেই। তাহলে আমরা নর্মাল সেন্টেন্সগুলো হা আর না বোধক বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ থেকে কি করতে হবে? ইন্টারগেটিভ। কিন্তু এখন আমাদের ইন্টারগেটিভটা বোঝা দরকার আছে। তবে ইন্টারগেটিভে যাওয়ার আগে অক্সিলারি ভার্ব কয়টা বলো তো দেখি? 24টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, can, could, may, might, do, did, does, must, need, dare, ought to, used to। এই 24টা অক্সিলারি ভার্বের মধ্যে 3টা বাদ দিবা। একটা হলো ডু, ডিড আর ডাস। এই 3টা বাদে বাকি যতগুলো অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বসে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি সেটাকে তুমি ইন্টারগেটিভ করতে চাও তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে বা পূর্বে সেই অক্সিলারি ভার্বগুলো বসিয়ে সেটাকে ইন্টারগেটিভ করতে হয়। এটা মনে হয় কম বেশি সবাই জানো, কারণ বিগত ক্লাসগুলোতে আমি এগুলো করিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মালি অক্সিলারি ভার্ব থাকলে এটার পরে নট বসিয়ে আমরা নেগেটিভ করি, আর নট ছাড়া সেটাকে আমরা অ্যাফার্মেটিভ করি। সেটার মধ্যে যদি মূল ভার্ব থাকে তাহলে সেটা আমরা লিখি হি লিভস, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এটাকে নেগেটিভ করলে কি হবে? হি ডাজ নট, এস আছে যেহেতু, হি ডাজ নট লিভ ইন ঢাকা, হি ডাজ নট লিভ ইন ঢাকা। দেখো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা ফরম্যাট পেয়ে গেলাম, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স আর মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা হাবোধক হইতে পারে আবার নাবোধক হইতে পারে। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পাচ্ছি হি ইজ এ স্টুডেন্ট, আবার অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নেগেটিভ ভার্ব পাচ্ছি হি ইজ নট এ স্টুডেন্ট। আবার মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পাচ্ছি হি লিভস ইন ঢাকা, আবার মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভে পাচ্ছি হি ডাজ নট লিভ ইন ঢাকা। যদি সেটা লিফট হতো তাহলে ডিড নট ইউজ করতাম, আর যদি এস না থাকতো তাহলে আমরা ডো নট ইউজ করতাম। তাহলে মূল ভার্ব যুক্ত এবং মূল ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা আপাতত সবাই কম বেশি বুঝতে পারছি। এখানে কারো কোনো প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন নাই? ওকে না, তাহলে আমি সামনে করেছিলাম জাস্ট কথা বলছি। আচ্ছা, এইবার প্রশ্ন হলো ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ মানে এই কথাটা আমরা সবাই জানি, ইন্টারগেটিভ মানে প্রশ্ন। যে ওয়াজ সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাই কি ইন্টারগেটিভ, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাই কি ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি যে কোনো ওয়ার্ড মানে যেটা প্রশ্ন করা হয়, আর ইন্টারগেটিভ যদি এরকম হয় যেরকম আই অ্যাম ড্রাইভিং এ কার, অথবা এই আই এম বাদ দাও, যদি অন্য একটা সেন্টেন্স লিখি হি ইজ ড্রাইভিং এ কার দিয়ে দাও, নর্মাল একটা সেন্টেন্স দিয়ে দিই হি ইজ ড্রাইভিং এ কার। এখানে যদি এই বাক্যটা লক্ষ্য করো হি ইজ ড্রাইভিং এ কার, এখানে অক্সিলারি ভার্ব কি আছে বলো? ইজ। তাহলে আমি আগেই বলেছি 24টা অ্যাসার্টিভ যখন পড়িয়েছি তখন বলেছিলাম 24টা অক্সিলারি ভার্ব। সেটা হলো ডু, ডিড, ডাজ বাদে। ডু, ডিড, ডাজ বাদে 24টা অক্সিলারি ভার্ব যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে, সেটাকে যদি তুমি ইন্টারগেটিভ করতে যাও তাহলে অবশ্যই তোমার সেই অক্সিলারি ভার্বগুলো অবশ্যই সাবজেক্টের পূর্বে বসাতে হবে। যেমন ইজ হি ড্রাইভিং এ কার, ইজ হি ড্রাইভিং এ কার, ইজ হি ড্রাইভিং এ কার, ইজ হি ড্রাইভিং এ কার। তাহলে ইজটা কি এখানে অক্সিলারি ভার্ব না? এখানে এক্সটা অক্সিলারি ভার্ব না? তাহলে এক্সটা কোথায় নিয়ে আসছি? সাবজেক্টের আগে। সাবজেক্ট কি এখানে?
সাবজেক্ট কি হি। হি এর পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে আমরা কি করছি ইন্টারগেটিভ করছি। এইবার প্রশ্ন হলো স্যার আমরা তো এখন ইন্টারগেটিভ করছি অক্সিলারি ভার্ব যুক্ত, এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন ওই যে আমরা তিনটা অক্সিলারি ভার্ব রেখে দিয়েছিলাম মনে আছে, ডু ডিড ডাজ তিন ভার্ব, ডু ডিড ডাজ তিন চুর, আমি তিন চুর পড়াইছিলাম না, ডু চুর ডাজ চুর আর ডিড চুর চুর হিসেবে পড়াইছিলাম না। আচ্ছা এই তিন চুর কি করবে এখন, এই তিন চুর কখন বলবে যখন সেগুলো মূল ভার্ব থাকবে। যেমন ধরো আমি কিছুক্ষণ আগে পড়াইলাম হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, এই লিভস ইন একদম নরমাল ভাবে শিখাইতেছি, যদি এস থাকে তাহলে আমরা এখানে ডাজ ইউজ করব, এস থাকলে কি ইউজ করব ডাজ হি লিভ ইন ঢাকা, ডাজ হি লিভ ইন ঢাকা। এখানে তোমাদের প্রশ্ন হলো স্যার এখানে ডাজ ইউজ করলেন, এখানে মূল বিষয় হলো এসটা কোথায় গেল, কারণ এই দুটাকে আমি চুর বলছি এই কারণে, কারণ এটা এই এসটা চুরি করে নিয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ডাজ হি লিভ ইন ঢাকা, ডাজ হি লিভ ইন ঢাকা, তাহলে হি লিভস ইন ঢাকা, ডাজ হি লিভ ইন ঢাকা। আমরা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা যদি এরকম থাকতো আই লিভ ইন ঢাকা, তাহলে তোমরাই বলো তো কি লিখবে এখানে, তোমরা বলো কে বলতে পারবা? আই লিভ ইন ঢাকা কোশ্চেন করব, বলো। হ্যাঁ ডু আই লিভ ইন ঢাকা, ডু আই লিভ ইন ঢাকা, ডু আই লিভ ইন ঢাকা আমরা ইউজ করবো, একটা কোশ্চেন মার্ক ইউজ করবো লাস্ট টাইম। যদি থাকতো হি লিভস ইন ঢাকা, Does he live in Dhaka? ডাজ হি Live in Dhaka. লিভ ইন ঢাকা, যদি হি লিভস ইন ঢাকা থাকতো তাহলে ডাজ হি লিভ ইন ঢাকা, যদি এরকম থাকতো হি লিভড ইন ঢাকা পাস্ট ফর্ম থাকতো তাহলে কি ইউজ করতাম Did he live in Dhaka? ডিড হি লিভ ইন ঢাকা, ডিড হি Live in লিভ ইন Dhaka. ঢাকা। তাহলে আমরা প্রশ্নগুলো সবাই তৈরি করতে পারি, পারি না? Yes, sir. ওকে হ্যাঁ সে কি ঢাকায় বাস করতো, অতীতের কথা। ডিড হি লিভ ইন ঢাকা, সে কি ঢাকায় বাস করতো, অতীতের কথা। ডিড কি অতীত কথা বোঝায়, অতীত, বুঝতে পেরেছো? আচ্ছা এইবার আমরা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের রুলসের মধ্যে আসি, সবগুলো রুলস এখন শিখিয়ে ফেলবো ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান। অ্যাসার্টিভে যদি আমরা দেখি এইভাবে অ্যাসার্টিভ পুরো ওয়ার্ড লেখা লিখলাম না, ইন্টারগেটিভ যদি লিখি এইভাবে দেখো, অ্যাসার্টিভের প্রথম যে রুলসটা আসে ইচ্ছা করে তোমরা খাতায় লিখতে পারো, তা মানা নাই, তবে না লিখলেও চলবে, বুঝতেও পারো। যদি আমি লিখি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস কি ও ইউ এক্স আই এল আই এ আর ওয়াই অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যদি লিখি, এটাকে যদি ইন্টারগেটিভ করতে চাও তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস কি সাবজেক্ট প্লাস বাকি অংশ, এটা বাংলাতে লিখে দেবো রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে দেখো এখানে যদি এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হবে, যেমন ধরো হি ইজ calling a doctor, he is calling a doctor, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, এটাকে যদি ট্রান্সফরমেশন করি তাহলে কি হবে, আচ্ছা এবার আমি একটা বিষয়টা ক্লিয়ার করছি, এটাকে যদি কোশ্চেন করি তাহলে কি হবে, ইজ এখানে ইজ হি কলিং এ ডক্টর, একটা কোশ্চেন মার্ক দিলাম, এটা কি ট্রান্সফরমেশন হয়েছে, হয়নি। ট্রান্সফরমেশনের শর্ত হইলো অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, ট্রান্সফরমেশনের জন্য একটা খালি নট বসাবো, কি বসাবো নট। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ট্রান্সফরমেশনের জন্য নট, কারণ ট্রান্সফরমেশন অর্থের কোনো পরিবর্তন ঘটে না, তাই আমরা এখানে নট বসাইছি। কেন নট বসাইছি? অর্থের পরিবর্তন যাতে না ঘটে। কথা আমি বুঝাইতে পারছি? কোয়েশ্চেনের জন্য ইজ, ট্রান্সফরমেশনের জন্য ইজ নট। তাইলে বোঝা গেল অ্যাসার্টিভে যদি হা বোধক অ্যাফার্মেটিভ হয়, ইন্টারগেটিভে গিয়ে ট্রান্সফরমেশন হবে না বোধক। অ্যাসার্টিভে যদি না বোধক হয়, ট্রান্সফরমেশনে গিয়ে হবে হা বোধক। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা এখানে না বোধক পাইলাম, কারণ অ্যাসার্টিভে কি আছে, হা বোধক। হা বোধক বাক্য থাকার কারণে কি হয়েছে, হি ইজ কলিং এ ডক্টর, ইজন্ট হি কলিং এ ডক্টর, এইবার সেম একই এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, এটা যদি নেগেটিভ করে দিই তাহলে আমরা পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট, অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি নট। এইটা যদি আমরা করি ঠিক অনুরূপভাবে নটটা উঠে যাবে, এখানে আমরা ইউজ করবো অক্সিলিয়ারি ভার্ব প্লাস কি সাবজেক্ট, প্লাস কি এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস কি সাবজেক্ট। তাহলে বোঝা গেল অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, আবার নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। এক্সাম্পল যদি দেই, যেরকম হি
ইজ এক এক্সাম্পল যদি দেই হি ইজ নট কলিং এ ডক্টর, হি ইজ নট কলিং এ ডক্টর। তাহলে এটা কি হবে তোমরাই বলতে পারার কথা, আমি মনে হয় পারবা তোমরা সবাই। তাহলে ইজটা খালি হবে, নটটা উঠে যাবে, ঠিক না? ইজটা উঠে যাবে, নটটা উঠে যাবে, ইজটা খালি বসবে, তারপর সাবজেক্ট বসবে ইজ হি কলিং এ ডক্টর, কলিং এ ডক্টর। ডক্টর। এখানে এমন কি আছে যা বুঝো নাই, কে বুঝো নাই? সবাই বুঝতে পারছো? সব বুঝছি স্যার। বুঝছো সবাই? তাহলে অ্যাসার্টিভে হাবুদক, ইন্টারগেটিভে নাবুদক, অ্যাসার্টিভে নাবুদক, ইন্টারগেটিভে হাবুদক। দাঁড়াও, কি বলবা বলো? অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব বসাইছি, সাবজেক্ট বসাইছি, কলিং বসাইছি, এই যে কোশ্চেন মার্ক বসাইছি, প্রশ্নবোধক চিহ্ন বসাইছি। ও এখানে প্রশ্নবোধক চিহ্নের কথা বলতেছো? হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। তুমি সাবজেক্ট বসাইতে পারো, এই যে প্রশ্নবোধক দিয়ে দাও। এটা আমি তো দেই না প্রশ্নবোধক, সাবজেক্ট ডট 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 তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই কোশ্চেনে প্রশ্নবোধক চিহ্ন, সুন্দর কোশ্চেন করছো, কোশ্চেনে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এটা আমি দেই নাই, আমি মনে করছি তোমরা সবাই বুঝবা। কথা বুঝতে পারো না? এটা কাজের দিতে হয়। যারা একদম ছোট বাচ্চা, ক্লাস 3, 2 এর বাচ্চা, তাদেরকে কোয়েশ্চেন মার্ক বুঝায় দিতে হয় না। এটা বলে তোমার প্রশ্নকে আমি ডিনাই করতেছি না, তোমার প্রশ্নটা অবশ্যই গ্রহণযোগ্য এবং চমৎকার প্রশ্ন হয়েছে। কারণ এই প্রশ্নটা হয়েছে বিদায় অনেকেই আছে অনেক দুর্বল, তারা জানে না, লাস্টে বলবে স্যার এটা লিখে দিছে, এটাই লিখে দেবে। কোয়েশ্চেন মার্কটা যে দিতে হয় অনেকে দিবে না, এখন দিবে, ঠিক না? ওকে, বলো, চমৎকার হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যে রুলসটা আমরা শিখবো ঠিক অনুরূপভাবে আমরা ডু ডিড ডাজ এর রুলসটা আমরা শিখে ফেলি। এইভাবে যদি হয় সাবজেক্ট প্লাস B1 অথবা B2 যদি হয়, প্লাস যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা সেটাকে করতে গেলে ডু অথবা ডিড অথবা ডাজ ইউজ করবো। ডু ডিড ডাজ প্লাস নট ইউজ করবো। কি ইউজ করবো? ডু ডিড ডাজ নট প্লাস সাবজেক্ট, তারপরে প্লাস বাকি অংশ ইউজ করবো। তাহলে যদি আমরা শুনো, এগুলো কিন্তু কোনো বইয়ে পাবা না, এটা শুধু মেড বাই ইমরান স্যারকে পাবো, বুঝতে পারছো? বই যদি পাবা না, তাই আমি লেকচার দিচ্ছি। বই থাকলে তো খালি মুখস্থ বিদ্যা হইতো, ঠিক আছে? খালি রুলস রেখে দিতাম আর চলে যেতাম। যেহেতু তোমাদেরকে A to Z বুঝাই দিচ্ছি, তাই বিআরটি থাকতে হবে, নড়াচড়া করা যাবে না, মেকে নয়েস, কোনো নয়েস করা যাবে না। এখানে B1 অথবা B2 যদি থাকতো, যেমন ধরো হি, আচ্ছা হি লিভস ইন ঢাকা, একটা এক্সাম্পল দিচ্ছি, মনে আছে? এই এক্সাম্পলটা দিয়ে যদি এরকম দেই, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এটাকে যদি আমরা করি, এখানে কি আছে? B1 আছে না? এটা B1 আছে, এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? ডাজ ব্যবহৃত হবে। আর ইন্টারগেটিভ করতে চাইলে ডাজটা সামনে বসবে, ডাজটা কোথায় বসবে? সামনে। তাহলে হবে ডাজ, তারপর কি বসবে? ডাজ হি রাইট এ লেটার। ডাজ হি রাইট এ লেটার। কেন ডাজ বসছে বলো তো দেখি? কেন ডাজ বসছে? স্যার ভার্বের সাথে এস আছে। ডাজেন্ট হবে, এখানে ডাজেন্ট হবে। ডাজেন্ট হি রাইট এ লেটার, ডাজেন্ট হি রাইট এ লেটার। তাহলে তোমরা মনোযোগ ছিল না বোঝা গেল। ডাজেন্ট কেন হয়েছে? আমি আগেই বলেছি, যদি অ্যাফার্মেটিভ থাকে এই ডাজ নট, ডিড নট, নট বসবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হাবোধক আছে, আমরা ইন্টারগেটিভে কি করব? নাবোধক। ইন্টারগেটিভে কি করব? নাবোধক। তাহলে এখানে ডাজেন্ট হবে না? ডাজেন্ট হি রাইট এ লেটার, ডাজেন্ট হি রাইট এ লেটার। আচ্ছা, এইবার দেখি তোমরা পারো কিনা। এইবার যদি এইরকম থাকে, সাবজেক্ট প্লাস ডু অথবা ডিড অথবা ডাজ নট থাকে, ডাজ প্লাস নট থাকে, তাহলে সেটাকে যদি আমরা ইন্টারগেটিভ ট্রান্সফরমেশন করতে চাই, তাহলে আমরা ডু ইউজ করব, কখনো বা ডিড ইউজ করব, কখনো বা ডাজ ইউজ করব, তারপরে সাবজেক্টটা ইউজ করে তারপর বাকি অংশ ইউজ করব, বাকি অংশ ইউজ করব। এই জিনিসটা বুঝতে পেরেছো? যেমন ধরো হি does not love Shira, he does not love, she does not love Rima, he does not love Rima, does not হইছে। তাহলে এটাকে তোমরা করো তো দেখি, ইন্টারগেটিভ করতে পারো কিনা। কি হবে? does he love Rima, এই একটা কোশ্চেন মার্ক হবে, does he love Rima, hey does he love Rima? ডাজেন্ট হবে, এখানে ডাজ নট হবে, ডাজ নট হলে তাহলে আমাদের এটা হবে, কারণ আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সে হি ডাজ নট লাভ রিমা, তাহলে হবে ডাজ হি লাভ রিমা। বুঝতে পেরেছো এটা বিষয়টা? এই সবাই বুঝতে পেরেছো? এখানে আমি নটটা মিসিং করেছি, এই জন্য নটটা আবার দিয়ে নিলাম, কারণ এখানে নট থাকলে এখানে ডাজ হবে, আর এখানে নট না থাকলে কি হইতো? ডাজেন্ট হইতো। নট না থাকলে কি হইতো? ডাজেন্ট। আর নট আছে দেখি কি হইছে? ডাজ হইছে। আর অবশ্যই এখানে মূল ভার্ব লাভ আছে, তাই এখানে আমরা ডাজ হি লাভ রিমা ইউজ করছি। হি ডাজ নট লাভ রিমা, ডাজ হি লাভ রিমা। বুঝতে পেরেছো সবাই? ওকে, ডান।
আচ্ছা তোমাদের গ্রুপটা যেহেতু মোটামুটি অনেকটা বড় আছে, তাই আমি আরো একটা রুলস হয়তো বা নিচে লিখতে পারি। আচ্ছা, যদি এটার মধ্যে যদি আমরা দেখি নরমালি, আমরা যদি নরমালি নাবোধক ওয়ার্ড দেখি, নান দেখি, অথবা নো ওয়ান দেখি, অথবা নো বডি যদি দেখি, নো বডি, এগুলো হচ্ছে নাবোধক ওয়ার্ড। এগুলো কি ওয়ার্ড? নাবোধক ওয়ার্ড। হু প্লাস বাকি অংশ বলবে, হু প্লাস কি বলবে? বাকি অংশ। হু প্লাস কি বলবে? বাকি অংশ। নান ক্যান ডু দ্য ওয়ার্ক, নান ক্যান ডু দ্য ওয়ার্ক, নান ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা বুঝতে পারছো তোমরা? নান ক্যান ডু দ্য ওয়ার্ক বুঝতে পেরেছো? নান ক্যান ডু দ্য ওয়ার্ক কি হবে বলো তো দেখি? হু ক্যান ডু দ্য ওয়ার্ক। এই নানটা উঠে কি হবে? হ্যাঁ, নানটা উঠে কি হবে? হু ক্যান ডু দ্য ওয়ার্ক। হু ক্যান, না না, হু ক্যান ডু দ্য ওয়ার্ক, হু ক্যান ডু দ্য ওয়ার্ক। কারণ হচ্ছে নাই নেগেটিভ অর্থ। নাই কি অর্থ? নেগেটিভ। নান, নোবডি, নো ওয়ান এগুলো দিলে নট বসাতে হয় না। এগুলো দিলে কি বসাতে হয় না? নট বসাতে হয় না। এগুলোই নেগেটিভ অর্থ দেয়। নান ক্যান ডু দ্য ওয়ার্ক, কেউ কাজটি করতে পারে না। হু ক্যান ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারে? একই অর্থ, একই অর্থ। তারপর যদি আমরা অ্যাফার্মেটিভ ওয়ার্ড দিই, মানে হাবোধক ওয়ার্ড, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিবডি, অথবা এভরিওয়ান, 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 অথবা অল, অথবা অল ম্যান, এগুলো যদি দেই তাহলে আমরা হু, ডাজ নট, অথবা ডিড নট, ডাজ নট, ডাজ ডু, অথবা ডিড নট আমরা ইউজ করবো। কি ইউজ করবো? নট ইউজ করে বাকি অংশ বসাবো। কি বসাবো? বাকি অংশ বসাবো। বুঝতে পারছো কিভাবে? এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। উপরে এগুলো মুছে দেই। Yes, sir. আমাদের হাতে মানে সময় কম। দেখো তো কয়টা বাজে? 3:03 বেজে গেছে। আমাদের হাতে টাইম কম। আমরা এই টাইমের মধ্যে এটা শেষ করে দেবো, এই রুলসগুলো শেষ করে দেবো। দেখো, এভরিওয়ান, 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 এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিওয়ান ওয়ান্টস টু বি কি? হ্যাপি। অথবা এভরিওয়ান হেটস এ লায়ার। এটা এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি কি হবে বলো? হু ডাজ নট want to be happy, who does not want to be happy, who does not want to be happy. কেন হইলো? কারণ হাবোধক ওয়ার্ড আছে, এর লেগে ডাজ নট হইছে। হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। আমি কি বুঝাইতে পারছি? অল মেন, অল মেন, অল মেন হেট এ লায়ার। তাহলে এই যে হু ডু নট হেট এ লায়ার, হু ডু নট হেট এ লায়ার। ডু নটের ব্যাপারটা বুঝতে পারছো? যদি এস না হয় আর বি টু না হয়, আর যদি বি টু হয় এস হয়, তাহলে কি হবে? বি টু আর এস হলে কি হবে? ডাজ আর ডিড। আচ্ছা, এই রুলসটা বুঝতে পারছো সবাই? ওকে না? হ্যাঁ, বলো বলো বলো, তুমি বলো। যাও ওয়াশরুমে যাও। তারপরে আর কতগুলো রুলস আছে অ্যাসার্টিভের, এক টানে আমি করে যাচ্ছি। অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভের আর দুইটা রুলস আছে। সেটা হচ্ছে অ্যাসার্টিভে যদি নাথিং হয়, অ্যাসার্টিভে যদি নাথিং হয়, তাহলে ইন্টারগেটিভ হবে এনিথিং। ইন্টারগেটিভে কি হবে? এনিথিং। অ্যাসার্টিভে যদি নাথিং বাট হয়, ইন্টারগেটিভ হবে এনিথিং বাট। ইন্টারগেটিভে কি হবে? এনিথিং বাট। অ্যাসার্টিভে যদি নেভার হয়, ইন্টারগেটিভ হবে এভার। অ্যাসার্টিভে যদি দেয়ার ইজ নো হয়, তাহলে ইন্টারগেটিভ হবে হোয়াট প্লাস ভার, অ্যাসার্টিভে যদি দেয়ার ইজ নোবডি অথবা নান হয়, তাহলে ইন্টারগেটিভ হবে হু প্লাস ভার, এগুলো হচ্ছে বেসিক। আর কোনো রুলস আপাতত দরকার নাই জানা। এতটুকু জানলেও আপাতত চলবে। তাহলে আমাদের এখানে ক্লাস শেষ। তো তোমরা ইচ্ছা করে তুলে নিতে পারো, সমস্যা নাই। এই দেখো, নাথিং, যেমন হি ক্যান ইট নাথিং, সে কোনো কিছু খেতে পারে না। কি হবে? ক্যান হি ইট এনিথিং, নাথিং এর জায়গায় এনিথিং হয়েছে। নাথিং এর জায়গায় কি হয়েছে? এনিথিং। কিন্তু আগের ফরম্যাটটা ঠিক থাকবে। আগের ফরম্যাট কি? উইথ অক্সিলারি ভার্ব সামনে আসবে, তারপর মূল ভার্ব থাকলে ডুটি জাস্ট থাকবে, ইউনিভার্সাল রুলটা ঠিক থাকবে। বাকি যে রুলসগুলো নাথিং থাকলে এনিথিং হবে, নাথিং বাট থাকলে এনিথিং। যেমন ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, ফ্রেন্ডশিপ ইজ এনিথিং নাথিং, অথবা কার্টিসি ইজ নাথিং বাট এ নেম, তাহলে কি হবে? কার্টিসি এনিথিং বাট এ নেম, নাথিং বাট এনিথিং বাট একটা বুঝাইলাম। যেহেতু সময় নাই, এই জন্য এক্সাম্পলগুলো লেখার প্রয়োজন মনে করছি না।
তারপর হচ্ছে নেভার, হি হ্যাজ নেভার বিন টু কক্সবাজার, হি হ্যাজ নেভার বিন টু কক্সবাজার। তাহলে হ্যাজ হি এভার বিন টু কক্সবাজার, হ্যাজ হি এভার বিন টু কক্সবাজার। যেমন ধরো নাথিং এর রুলসটা তো বুঝতে পারছো নাকি? যদি এভাবে লেখো হি হ্যাজ নেভার বিন টু কক্সবাজার, নেভার বিন টু কক্সবাজার, বিন টু কক্সবাজার। এখানে বিনটাই কিন্তু বইয়ের অর্থ দিস আগে বলছিলাম। তারপরে হ্যাজ আসবে সামনে, ওই যে ইউনিভার্সাল রুলটা ঠিক থাকবে। হ্যাজ হবে, হি হবে, নেভারের জায়গায় এবার হবে, নেভারের জায়গায় কি হবে? এবার। হি এভার বিন টু কক্সবাজার, হি এভার বিন টু কক্সবাজার, হি এভার বিন টু কক্সবাজার, হি এভার বিন টু কক্সবাজার। তাহলে আমরা বুঝতে পারছি কোথায় এবার নেভার বসবে। সব রুলস ঠিক থাকবে, খালি নেভারের জায়গায় এবার, নাথিং এর জায়গায় এনিথিং, নাথিং বাটের জায়গায় এনিথিং বাট। দেয়ার ইজ নো এর ক্ষেত্রে একটা রুলস বুঝাই দিই, একটা রুলস দেয়ার ইজ নো এর ক্ষেত্রে বুঝলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেরকম দেয়ার ইজ নো হোপ, দেয়ার ইজ নো হোপ অফ হার, দেয়ার ইজ নো হোপ ও হোপ অর হার। এখানে হোয়াট ব্যবহৃত হবে। হোয়াট ইজ দ্য হোপ, হোয়াট ইজ দ্য হোপ, খালি দাটা সামনে আসবে, দাটা আমি লিখি নাই, দাটা লিখে নিবা। হ্যাঁ, হোয়াট ইজ দ্য হোপ অফ হার, হোয়াট ইজ দ্য হোপ আর হার, হোয়াট ইজ দ্য হোপ অফ হার, কোয়েশ্চেন মার্ক। অর্থাৎ দেয়ার ইজ নো ব্যবহৃত হলে হোয়াট প্লাস ভার, এই হোয়াট ভার ব্যবহার করছি, তারপর হোপের আগে একটা দা ব্যবহার করছি, অফ হার ব্যবহার করছি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আর নোবডি থাকলে হু ব্যবহার করতাম। যেরকম দেয়ার ইজ নোবডি ট্রাস্ট এ লায়ন, দেয়ার ইজ নোবডি ট্রাস্ট এ লায়ন, কারণ হু ট্রাস্ট এ লায়ন, হু ট্রাস্ট এ। আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? এই এতটুকু। আরেকটা রুলস আছে, যদি নো থাকে অ্যাফার্মেটিভে, তাহলে এই ইন্টারগেটিভে এনি হয়, এনির সাথে যে নো এর সাথে যদি যে নাউনটা এভরি মাদার লাভস আ চাইল্ড। আচ্ছা, আরেকটা রুলস আমি দেখাই দিই, বাচ্চারা মুছে দিলাম। একটা রুলসকে দুই ভাবে লেখা যায়, এই রুলসটা আমি দেখাই দিয়ে বিদায় নিচ্ছি। একটা রুলসকে দুই ভাবে লেখা যায়। যেমন ধরো একটা রুলসকে দুই ভাবে কিভাবে লেখা যায় সেটা আমি দেখাচ্ছি। যেমন ধরো আচ্ছা, everybody hates a liar, everybody hates a liar। তাই কি হবে? is there anybody who hates a liar, who does not hate a liar? Is there anybody? আচ্ছা, এখানে একটা কল আসছে আমার, যাই হোক। ইজ দেয়ার এনিবডি হু ডাজ নট হেট এ লায়ার? এমন কোনো ব্যক্তি আছে যে একজন লাইনকে অপছন্দ করে না। তাহলে ইজ দেয়ার এনি বডি, তারপরে হু ডাজ নট দিয়ে বাক্যাংশ লেখা যায়। এটা একটু কঠিন হয়ে যায় বিধায় আমি হু দিয়ে বুঝাইছি। ওই হু এর রুলসটা লিখলেও চলবে। আবার ইজ দেয়ার এনি ডট ডট হু ডাজ নট, ডিড নট অথবা ডট নট দিলেও হবে। কথা ক্লিয়ার বুঝতে পেরেছ? আবার এখানে যদি লাইকও দাও সেই ক্ষেত্রে ওইটা ঠিক আছে। ওকে ডান। আজকে আমরা অ্যাসার্টিভ ইন্টারগেটিভের প্রায় সবগুলো রুলস বুঝে ফেলছি। আরেকটা রুল যদি একটু কাজ দেই, যেমন ধরো দেয়ার ইজ নো বয় ইন দ্য ক্লাস, দেয়ার ইজ নো বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস কি হবে? বলো দেখি কি হবে? ইজ দেয়ার এনি বয়, এই নো এর ক্ষেত্রে এনি হবে, নো এর ক্ষেত্রে কি হবে? এনি বয়। এই বডি লিখছি কেন? বয় লিখবো। আচ্ছা, ইজ দেয়ার এনি বয় ইন দ্য ক্লাস? একটা কোয়েশ্চেন মার্ক হবে। ইজ দেয়ার এনি বয়, অর্থাৎ নো থাকলে এনি, নো থাকলে কি এনি, আর এনির পরে বাকি অংশ, নো এর পরে যে অর্থ থাকবে সেই অর্থটা এনির পরে বসাতে হবে। তাহলে হচ্ছে ইজ দেয়ার এনি বয় ইন দ্য ক্লাস, ইজ দেয়ার এনি বয় ইন দ্য ক্লাস। Okay, all of my dear students, our lecture has come to. Inshallah, that's all about my lecture today. Inshallah, next lecture, inshallah, I am going to deliver in front of you. So that time, stay happy, have a nice day. Okay, best of luck. See you later. Bye.